বাইতুল মোকাররমের খতিব কেন পালাবে? উনিও তো পালাইছে। আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর তারাও পালাইছে। জমা না দিলে খবর আছে, এবার সোজা কথা, আইনানুগ খবর। যা করার যেখানে যেটা করার আমরা পড়তে পিছপা হব না। বড় করাপ্টেড দেয় নাই তাকে ফোকাস করে নিউজ করে, চোরকে চোর বলতে হবে, সে যত বড় যেই হোক। উপদেষ্টাদের হিসাবও দিতে হবে A to Z। আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে হবে যারা ট্যাক্স পেয়েবল, কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিওন অথবা আমরা কি বলবো যে ড্রাইভার 400 কোটি টাকা অথবা 9 কোটি টাকা এখন তো পাওয়া যাচ্ছে। এই জন্য এটাকে মডার্ন আপডেটের ওয়েতে যাতে সম্পদ বিবরণী দাখিল করতে পারে এই কাজটা শুরু করেছি। এখানে দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। তাদেরকে টাইমলাইন আমরা দেবো, একটা ন্যূনতম সময় তারা কি করবে, একটা ফরম্যাট রেডি করবে। অনেকে বলে যে আমি ট্যাক্স রিটার্ন দিই 10B ফর্ম, এটা দিলেই তো হয়ে যায়। তো ট্যাক্সেবল ইনকাম তো সবারই না। ওই ড্রাইভার পিওনের কি ট্যাক্সেবল ইনকাম, তার ইটিন আছে, অথচ তার ইনকাম তো কোথায় কি হয়ে গেছে। তা আমাদের কাছে গভর্নমেন্টের এই আমরা কি বলবো অভ্যর্থনের পরে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরে যে সরকার, তারা যে এজেন্ডা আছে তার মধ্যে একটা আছে, আমরা বহুবার শুনছি এই কথাটা, জিরো টলারেন্স, বাট উই মিন ইট। আচ্ছা, একটা মেসেজ প্রথমেই যাবে যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দিবেন, এর বাইরে কি কি থাকলো পরে দেওয়ার সময় তো আপনি একটু সচেতন হবেন। দুর্নীতি প্রতিরোধে এটা প্রথম কাজ হবে কিনা বলেন, এটা একটা মেসেজ যে আই হ্যাভ টু পে মাই ওয়েলথ স্টেটমেন্ট। শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট না, এর সাথে কোথায় কি আছে, জমি জমা সঞ্চয়পত্র, মানে আমি যদি সম্পদের বিবরণ দেই, এই কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কীভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কী কী, কার কত কী সম্পদ। এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেভ হবে। আজকে যে ম্যাসাকার সবচেয়ে এফেক্টেড কে হয়েছে, যে ভোগ করছে সে হয়নি, তার পরিবার। একজন দুর্নীতি করে যখন অনেক বড় হয়, পাশের অফিসারটা থাকে, তাই সামাজিকভাবে সেও নিগৃহীত হয়। সমাজ এখন এমন একটা পর্যায়ে গেছে, এদেরকে আরও ডিগ্রেডেশন করে, তুমি আয় করতে পারো না। কিন্তু এটাতে আমরা নিষ্কৃতি চাই। দিন শেষে এবারও প্রমাণিত হইল, যার সম্পদ কম, যার স্বচ্ছতা আছে, যার লোভ নাই, সেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। এই সূত্রে একটা কথা বলি, সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে, এইভাবে কেউ পালায়? বাইতুল মোকাররমের খতিব কেন পালাবে? উনিও তো পালাইছে। আমার ব্যাচমেট, আমি তো অনেক আগে চলে গেছিলাম, সরকার এখানে এনেছে, সরকার আমাদেরকে জনগণের কাজ করার জন্য, আমি তো পালাইনি। আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর তারাও পালাইছে। আমাদের দায়িত্ব হলো সারা বাংলাদেশ, আই এম টকিং অ্যাবাউট 15 লাখ। এটা আমরা অবশ্যই বলে দেবো, জমা না দিলে কি হবে, দণ্ডটা কোথায় হবে, কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন, পজিটিভ জিনিস আসবে না। ওরা যদি বলে জমা না দিলেও আমি যা, তাহলে দেবো কেন? জমা না দিলে খবর আছে, এবার সোজা কথা, আইনানুগ খবর। খবরটা কি? খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো, ওই চিঠির মধ্যে খবরটা দেওয়া থাকবে। শাস্তি হবে, শোনেন, আপনারা তো এতদিন অনেক কথা বলছেন, এই সেই জিরো টলারেন্স হাতি ঘোড়া, এই সমস্ত শুনে আমার লাভ নেই, বলতেও চাই না আমি। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব জনস্বার্থে। আমার দুইটা এজেন্ডা, একটা স্টেট আর একটা সিটিজেন। যা করার যেখানে যেটা করার আমরা পড়তে পিছপা হব না। আমাদের কোনো ওই পাওয়ার রিসার্চ করতে হবে না, সেলফ গাইডেড, বিধি মোতাবেক কাজ করব, সাহসের সাথে কাজ করব। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আপনাদেরকে আমরা সহযোদ্ধা হিসেবে চাই। যদি 2-4 দিন এরকম পাওয়া যায়, বড় করাপ্টেড দেয় নাই তাকে ফোকাস করে নিউজ করেন। আমাদের একটা জিনিস বলতে হবে সামাজিকভাবে, চোরকে চোর বলতে হবে, সে যত বড় যেই হোক। এইবার প্রথম দেখতেছেন তো, শুধু চোর না, ডাকাত, আরও অনেক শব্দ যোগ হয়েছে, পাচারকারী, এই সেই লুণ্ঠনকারী। কি হয় নাই? আপনার আমার টাকা, আপনি আমি এসে ভালো থাকতে পারে, আমাদের টাকা ওরা নিয়ে গেছে না, অন্য ওদের নিজস্ব কোনো টাকা, এই টাকা তো আমাদের জনগণের টাকা। উপদেষ্টাদের হিসাবও দিতে হবে A to Z। A to Z আমাকে দিয়ে শুরু হবে, কিন্তু আমার যে সম্পদ, আমার লোনের একটা গাড়ি ছাড়া আর কিছু নাই। আমি দিব যেদিন চিঠি ইস্যু করবো, আমারটা প্রথম দিব। ওইটা অটো, এটা আমরা এই চিঠির প্রেক্ষিতে সবাই সচেতন নাগরিক। যারা পাবলিক অফিস হোল্ড করে, মানে বেতন খায়, তারা এটার মধ্যে সবাই